राम राम बंधुरा नमस्कार। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2024-এ যারা ফর্ম আবেদন করেছিলে তোমরা সকলেই জানো জিডিএস এর ইতিমধ্যেই 5th মেরিট লিস্ট কিন্তু জারি হয়ে গেছে কয়েকদিন আগেই। 5 ডিসেম্বর নাগাদ রাত্রিবেলায় জিডিএস এর পঞ্চম মেরিট লিস্ট তথা 5th লিস্ট তোমাদের কিন্তু জারি হয়ে গেছে। এবার তোমরা অপেক্ষা করছো জিডিএস এর 6th মেরিট লিস্ট কবে আসবে। আদেও কি 6th মেরিট লিস্ট আসবে? যদি 6th মেরিট লিস্ট আসে সেখানে কতজন ক্যান্ডিডেটের নাম আসবে এবং 6th লিস্টের কাট অফটা কী থাকবে ক্যাটাগরি ওয়াইজ, এই সমস্ত ডিটেলসগুলো এই যা যা ডাউট আছে তোমাদেরকে আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এবং এই 2024 সাল তোমরা জানো একেবারে শেষের পথে। 2025 সাল কিন্তু কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। তো 2025 সালে কি জিডিএস এর আবার নতুন নিয়োগ আসবে? এই বিষয়গুলো আজকে আমি তোমাদেরকে এই একটি ভিডিওতে পুরো কভার করে দেবো। ভিডিওটা কমপ্লিট দেখো, কেউ একটু ছেড়ে যাবে না। যারা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর চাকরি পেতে যাও তোমাদের জন্য কিন্তু এটা একটা খুবই হেল্পফুল ভিডিও হতে চলেছে। প্রথমে আগে তোমাদের জিডিএস এর 6th মেরিট লিস্টটা ক্লিয়ার করি। তার আগে দেখে নাও জিডিএস এর তোমাদের যে 5th মেরিট লিস্ট জারি হয়েছে সেটা কিন্তু আগামী 20 ডিসেম্বর, ওকে, আগামী 20 ডিসেম্বর আছে ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট। যাদের 5th লিস্টের নাম এসেছে এই 20 ডিসেম্বরের আগে অবশ্যই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবে। 20 ডিসেম্বর যদি পেরিয়ে যায় আর দ্বিতীয়বার নামও আসবে না, তোমরা আর এই সুযোগটাও পাবে না। তো যাদের 5th লিস্টে নাম আছে 20 ডিসেম্বর ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেটটা পেরিয়ে যাওয়ার আগে ডকুমেন্টসটা একটু কষ্ট করে গিয়ে ভেরিফাই করে নেবে। দেখো এই যে 5th লিস্ট, এই 5th লিস্টটা জারি হয়েছিল কিন্তু 5 ডিসেম্বর 2024। আর এখানে এইবার 2024 সালে আমাদের পশ্চিমবঙ্গে টোটাল ক্যান্ডিডেটের নাম আসছে কত? 299। মানে পুরো 300, মাত্র একটা সংখ্যা কম, 299। পুরো 300-র মতো কিন্তু নাম এসে গেছে এইবার পঞ্চম লিস্টে। এবার দেখো পঞ্চম লিস্টে ভাই 300-র মতো ক্যান্ডিডেটের নাম আসার কিন্তু কথাই ছিল না। এটা কেন এসেছে জানো? একটাই কারণ, এইবার তোমাদের জিডিএসে যে নতুন নিয়মটা লাগু হয়েছে, নিয়মটার নাম তোমরা সকলেই জানো, এসডিভি, সিস্টেমেটিক ডকুমেন্টস ভেরিফিকেশন। এই কারণেই এইবার পঞ্চম লিস্টে 299 জনের তোমরা নামটা দেখতে পাচ্ছ। কেন পাচ্ছ? কারণ এই যে সিস্টেমেটিক ডকুমেন্টস ভেরিফিকেশন, যেটাকে আমরা শর্টে এসডিভি বলছি, এই মেথডটা কিন্তু খুবই কার্যকর হয়েছে। যেই সব ক্যান্ডিডেটরা ফেক জাল সার্টিফিকেট দিয়ে ফর্মটা আবেদন করেছিল ভাই ভয়ে ডকুমেন্টস ভেরিফিকেশনে যাচ্ছে না। কারণ তাদের যে ডকুমেন্টস সেটা সে যতই ফেক করুক না কেন, সেই ডকুমেন্টসের যে আইডেন্টিফিকেশনের নাম্বার সেটা কেউ রিয়েল তৈরি করতে পারে না যদি সেই ক্যান্ডিডেটটা রিয়েল না হয়। কারণ ডকুমেন্টস তোমরা জানো লোক ফেকটা তৈরি করছে কি, তৈরি করছে তার অ্যাডমিট, মার্কশিট, মাধ্যমিকের যে রেজাল্ট, এগুলো সব তৈরি করছে। তো তার পেছনে বা কোণের দিকে একটা দেখবে একটা আইডেন্টিফিকেশন, একটা নাম্বার থাকে, একটা নাম্বার। সেই নাম্বারটা যেই বোর্ড থেকে পাস হয়েছে সেই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তাদের রেজিস্টার খাতায় কিন্তু একেবারে নোট করা থাকে। তো এইবার এই এসডি মেথডে কিন্তু সমস্ত যে মাধ্যমিকের যে রেজাল্টগুলো বা যে মার্কশিটগুলো সেই নাম্বারটা পুরো অনলাইনে চেক করা হচ্ছে। যদি অনলাইনে সমস্ত কিছু চেক না করা যায় সেই ক্ষেত্রে সেগুলোকে অফলাইনের মাধ্যমে ভেরিফিকেশন করা হচ্ছে। মানে এতটাই কার্যকর হয়ে গেছে এই এসডি মেথডটা। এই কারণে যেসব ক্যান্ডিডেটরা ভুল জাল সার্টিফিকেট দিয়ে ফর্ম আবেদন করেছিল ভাই কেউই ডকুমেন্টস ভেরিফিকেশনে যাচ্ছে না, যাচ্ছে রিজেক্ট হয়ে যাচ্ছে। যারা গিয়েছে অনেকে এরকম আছে যারা চলে গিয়েছে, তারা কিন্তু মানে অলরেডি তাদের নামে কেস হয়ে গেছে, ঠিক আছে। তারা আবার কেস টানতে টানতে ভাই জীবনটা পুরো নাজেহাল, চাকরি তো পেলো না উপরন্তু নিজের লাইফটাকেও বরবাদ করে দিল। তো আরেকটা কথা বলে রাখি, দেখো কেউ যদি ফেক ক্যান্ডিডেট থাকো একটা কথা বলবো, যদি তোমাদের 5th লিস্টে নাম আসে থাকে ভাই যাও না, ঠিক আছে। যদি নিজের ভালোটা চাও যাও না, পরবর্তী রিক্রুটমেন্টে সঠিক নিজের ডিটেলস দিয়ে আবেদন করবে, যদি সুযোগ পাও ভালো, আদারওয়াইজ ভাই এই আশাটা ছেড়ে দাও যে ফেক ডিটেলস দিয়ে চাকরি পাবে। কারণ যারা গিয়েছে তাদের উপর অলরেডি কেস হয়ে গেছে। এই কারণেই তোমাদের কিন্তু এইবার এত বেশি বেশি করে ক্যান্ডিডেটের নাম আসছে। এইবার তোমরা জানো আবার আসতে চলেছে 6th লিস্ট। আর এই 6th লিস্টটা তো ভাই কনফার্ম একেবারে 99%। আমি 100% কেন বলছি না, কারণ কোনো কিছুই 100% আগে থেকে কেউ বলতে পারে না, সেই কারণে আমি 99% আসবে বলে রাখছি। এটা তোমরা ধরে রাখো যে 6th লিস্ট তো অবশ্যই আসছে ডিসেম্বর মাসে। তোমরা সকলেই জানো এই ডিসেম্বরের লিস্ট জারি হওয়ার লাস্ট ডেট কবে আছে? 31/12/2024, ঠিক আছে। 31 ডিসেম্বর পর্যন্ত কিন্তু সমস্ত প্রকার যা যা লিস্ট আছে সব জারি হয়ে যাবে। এরপর কিন্তু আর ডেট নেই, কিন্তু এই ডেটটা হয়তো তোমাদের বাড়ানো হতে পারে যদি এইবারের রিক্রুটমেন্টটা সম্পূর্ণ না হয়, কিন্তু এটা একেবারে সম্ভাবনা কম।
হয়তো তোমাদের 90% চান্স নেই যে এই নিয়োগটা তোমাদের আরও টাইম বাড়াবে, কিন্তু 10% চান্স আছে বাড়াতেও পারে। বেশিরভাগটা সম্ভাবনা আছে এই ডেটটা এক্সটেন্ড হবে না, এই 31 ডিসেম্বরই হয়তো তোমাদের লাস্ট ডেট থাকবে, এর আগে তোমাদের 6 লিস্টটা চলে আসবে। 6 লিস্টে যদি ডেটটা বলে রাখি তাহলে তোমরা ধরে রাখতে পারো সম্ভাবনা হিসেবে 26 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর। লাস্ট ডেট আছে 31, তোমরা 26 টু 30, কারণ ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট কবে আছে এই 5th লিস্টে দেখো 20 ডিসেম্বর। আর এরপর তোমরা সকলে জানো 5 দিন এক্সট্রা করে কিন্তু টাইম নেই, ঠিক আছে। এই 5 দিন যে সময়টা নেই কিসের জন্য, যত রকম ক্যান্ডিডেট ডকুমেন্টস ভেরিফিকেশন করালো তার থেকে কতজন সিলেক্ট হলো, কতজন রিজেক্ট হলো, বর্তমানে সিট সংখ্যা কটা খালি রয়েছে, এইগুলোকে ভেরিফাই করার জন্য এই 5 দিন সময়টা নেই। এই কারণে 20 তারিখ যেহেতু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট, তোমরা এটাকে ধরে রাখো 25 তারিখ, কারণ 5 দিন এক্সট্রা সময় নেই। তো 25 তারিখের পর এসে যাচ্ছে তোমাদের 26 তারিখ, এই 26 থেকে 30 তারিখ, 31 তারিখ যেহেতু লাস্ট ডেট আছে, 26 তারিখ থেকে 30 তারিখের মধ্যে জিডিএস এর যে 6th লিস্ট, এই 6th লিস্ট তোমাদের কিন্তু চলে আসবে। এই 6th লিস্টেও অ্যাপ্রক্স আমি গড়ে যদি বলে রাখি কম করো 140 থেকে 150 জন ক্যান্ডিডেটের কিন্তু নাম আসতে পারে, সম্ভাবনা হিসেবে বলে রাখছি, ঠিক আছে। মানে প্রায় 150-র কাছাকাছি কিন্তু আরও 6th লিস্টে তোমরা নামটা পেয়ে যাবে। এবার আসি তোমাদের 6th লিস্টের কাট অফটা কী যেতে পারে। দেখো কাট অফ কিন্তু কনফার্ম কেউ বলতে পারবে না আগে থেকে, সে আমি হই না কেন আর অন্য কেউ হোক না কেন, কনফার্ম কেউই বলতে পারবে না। যেগুলো বলা হয় সেগুলো জাস্ট তোমাদের এক্সপেক্টেড একটা সম্ভাবনা হিসেবে বলা হয়, সেইটাই আমি তোমাদের বলে রাখছি একটা সম্ভাবনা, একটা এক্সপেক্টেড হিসেবে। কাট অফটা তোমাদের কী থাকতে পারে 6th লিস্টে, যারা ইউআর আছো তোমাদের যদি পার্সেন্টেজ থেকে থাকে 85% প্লাস, তাহলে তোমরা কিন্তু আশাটা ধরে রাখো 6th লিস্টের জন্য। যদি তোমরা জেনারেল ক্যাটাগরির হও, তোমাদের যদি 85% মিনিমাম নাম্বার থাকে, উপরে থাকলে তো আরও ভালো, কোনো অসুবিধা নেই। তারপর ওবিসিদের ক্ষেত্রে মিনিমাম 83% প্লাস, ঠিক আছে। যদি 83% থেকে থাকে ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, তাহলে তোমরা আশা ধরে রাখতে পারো। পরবর্তী এসসির ক্ষেত্রে চলে যাচ্ছে এটা কত, 75%, এরকম যদি নাম্বার থাকে এসসি তোমরা আশাটা রাখবে। এসটির ক্ষেত্রে চলে যাচ্ছে এটা 70% চলে যাচ্ছে এসটি যদি 70% থাকে তাহলে আশা রাখতে পারো। আর যারা পিডাব্লিউডি তোমাদের যদি মিনিমাম 60% থেকে থাকে তাও তোমরা আশাটা রাখবে, কারণ এখানে 62-63%ও পিডাব্লিউডি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের সিলেকশন হয়ে যায়। পিডাব্লিউডির ক্ষেত্রে কাট অফ অনেক কম যায়, তো যারা পিডাব্লিউডি আছো তোমাদের মিনিমাম পার্সেন্টেজ যদি 60%ও থেকে থাকে তাও আশাটা ধরে রাখবি, কারণ কখন কি হবে কেউ বলতে পারে না, সিলেকশনটা হয়েও যেতে পারে, যেটা আমরা অনেকেই দেখেছি। পিডাব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে এখানে গিয়েছে 63% কাট অফ, 62% এরকমটা দেখা গিয়েছে। এই কারণেই বলে রাখছি যারা পিডাব্লিউডি তোমাদের যদি 60% যদি মিনিমাম থাকে তোমরা আশাটা ধরে রাখবে। তো এই যে পার্সেন্টেজগুলো বললাম এগুলো জাস্ট একটা এক্সপেক্টেড সম্ভাবনা হিসেবে বললাম। সম্পূর্ণ কনফার্ম কাট অফ তোমরা তখনই জানতে পারবে যখন তোমাদের লিস্টটা জারি হবে, অরিজিনাল লিস্টের সাথে দেখার পরই তোমরা জানতে পারবে যে এই কাট অফটা গিয়েছে, কারণ আগে থেকে কনফার্ম কোনো কিছুই জানা যায় না, শুধুমাত্র সম্ভাবনা হিসেবে তোমাদেরকে বলা হয়। তো আশা করছি বিষয়টা বোঝাতে পারলাম। আর যদি বলে রাখি নতুন নিয়োগের কথা, তাহলে 2025 সালে জিডিএস এর তরফ থেকে 2 বার নিয়োগ জারি করবে। এটা জিডিএস এর রুলস, যেটা এবার ফলো করা হয়নি কোনো কারণবশত, কারণ তোমরা জানো 2024 সালের প্রথম দিকটা পুরো ইলেকশনের কারণেই সমস্ত কিছু রিক্রুটমেন্টগুলো লেট করেছে, কোনো কিছু আটকে গিয়েছে, এরকমটা আমরা দেখেছি। এই কারণেই 2024 সালে জিডিএস এর একবারই নিয়োগ জারি করা হয়েছিল, কিন্তু 2025 সালে আবার আসবে তোমাদের 2 বার নিয়োগ। একটা আসবে তোমাদের জানুয়ারি টু ফেব্রুয়ারি মাস, ঠিক আছে, জানুয়ারি টু ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের একটা আসবে, আর আরেকটা থাকছে তোমাদের জুন, ঠিক আছে, জুন টু জুলাই মাসের মধ্যে আরেকটা থাকবে। এরকম দুটি রিক্রুটমেন্ট থাকবে, একটা জানুয়ারি টু ফেব্রুয়ারির মধ্যে জারি হবে, আরেকটা জুন থেকে জুলাই মাসের মধ্যে তোমাদের নিয়োগ জারি হবে। তবে দুটো নিয়োগ আসবে। অবশ্যই তোমরা এই চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে রেখে যুক্ত থাকো, কারণ ইন্ডিয়া পোস্ট অফিসের যখনই কোনো আপডেট আসবে সব থেকে আগে আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।